হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো। আর আজকের ব্লগটা কিন্তু আজকের নয়, এই ব্লগটা তোমরা দেখছো জামাই ষষ্ঠীর ব্লগ। হ্যাঁ, ঠিকই শুনেছো, জামাই ষষ্ঠীর ব্লগ আমি এখন শেয়ার করছি তোমাদের সঙ্গে। আসলে কি জানো তো, এডিট করছি করে করা হয় না। যাই হোক, জামাই ষষ্ঠীর সকালটা শুরু হয়েছিল আমার কর্তামশাইয়ের ল্যাদ খাওয়া থেকে। মানে ঘুম থেকে উঠতেই চাইছে না। আমি সেই সকাল 5টা থেকে ওকে ডেকে যাচ্ছি। হ্যাঁ, অনেকেই ভাববে ভাই জামাই ষষ্ঠী যাওয়ার জন্য সকাল 5টা থেকে ডাকার কি আছে। আসলে কি বলো তো, আমাদের তো ছোট বেবি, আর বুঝতেই পারছো কি পরিমাণে গরমটা পড়ছে, যার কারণে আমি চেয়েছিলাম যে একটু সকাল সকাল রোদটা ওঠার আগেই চলে যাব। আর আমার বাপের বাড়িটা তো বেশি দূরেও নয়, ওই জন্যই ভেবেছিলাম একটু সকাল সকাল বার হয়ে যাব। তাই ওনাকে আমি সকাল থেকে ডাকছি, বাবু তো উঠলেন দেরি করে। যাই হোক, তাই ওকে একটু বলছিলাম যে একটু রাগারাগি করছিলাম যে তুমি এত দেরি করে উঠছো, মেয়েটার রোদ লাগবে, কষ্ট হবে। তা ওই জন্য ও মিষ্টি কিনতে চলে গিয়েছে। যেহেতু দেখো, এই ছোট বাচ্চা নিয়ে আমি যদি মিষ্টি কিনতে রোদে দাঁড়াই, আর বুঝতে পারছো জামাই ষষ্ঠীর দিন মানে মিষ্টি দোকানে কতটা পরিমাণে লাইন হবে। আর এই বাচ্চা নিয়ে না এই রোদে খুব কষ্ট হবে, যার কারণে ও আগে মিষ্টিগুলো আনতে গিয়েছিল আর ওখানেরই কিছু ক্লিপস তুলে এনেছে, মানে বলতে পারো আমার রাগ ভাঙানোর জন্য। যাই হোক, আর এদিকে আমি বাড়িতে রেডি হচ্ছিলাম, ও মিষ্টি দোকানে চলে গিয়েছিল, আর তারপরে বেরিয়ে পড়লাম। আর একটা জিনিস কি জানো তো, এই জামাই ষষ্ঠীটা আমার কাছে খুব খুব স্পেশাল। তার কারণটা তোমাদের বলি। কারণ আগের বছর আমার পেটুতে করে জামাই ষষ্ঠীতে প্রথম যখন আমার প্রেগনেন্সির কথা আমার বাপের বাড়িতে জানতে পারে, তারপর আমি প্রথম গিয়েছি ওকে পেটুতে করে নিয়ে। প্রথম যাওয়া হচ্ছে কিনা জামাই ষষ্ঠীর দিন। আর এবছর ওই পুচকেটা দেখো, যাকে দেখার জন্য সবাই অধীর আগ্রহে বসেছিল যে কবে দেখবো, একটা আলাদাই উত্তেজনা কাজ করছিল। আজ সে দেখো কি সুন্দর বাইকে বসে টুংটুং করে যাচ্ছে। এটা কিন্তু দেখতে যেমন ভালো লাগছে, ঠিক আমার মনে ভেবে ততটাই আনন্দ হচ্ছে। চলে এসেছি, আর এদিকে মা ঘুগনি বসিয়েছিল, সেটা এসে দেখছি প্রায় হয়েই গিয়েছে। আর লুচি টুচি সব কিছু করে রেডি করে রেখেছে। আর এদিকে আমার বোন আমরা আসতেই কিন্তু ফল কাটতে বসে গিয়েছে। আসলে ফলটা আগে থেকে কেটে রাখিনি, ফলটা কেটে রাখলে একটা কেমন মতো হয়ে যায় না, ওই কারণেই। আর আসার পরেই না আমার মেয়েটা ঘুমিয়ে পড়েছে। আসলে কি বলতো, এই বাইকের হাওয়াটা খেয়েছে না, ওর ভালো লাগছিল, যার কারণে আসতেই ঘুমিয়ে পড়েছে। আর আমার একটা বর আসা মাত্রই বলে যাচ্ছে খিদে পেয়েছে। এবার বলো তো, ফোঁটাটা তো নেবে, তারপর তো খাবে। যাই হোক, কি বলবো, তার আগে থেকে তো একবার এটা তুলে খায়, একবার ওটা তুলে খায়। যাই হোক, সবকিছুর পর লুচি ঘুগনি খেয়ে নেওয়া হলো। আর এদিকে আমার মেয়েকে দেখো কত খুশি। আর এই প্রথমবার না ও এরকম ভাবে বালা, তারপরে নপুর মতো যে বালা হয় ওগুলো পরে এসছে, আর পাটা বাজাচ্ছে, ওর না খুব খুশি হচ্ছে। সানগ্লাস কই পরনি, পায়ে নপুর পরেছো? ও বাবা, হিসে ফার্স্ট। তারপর একটু কাঁঠাল খেয়ে নিলাম। আর মেয়েকে যেহেতু একটু সকাল সকাল এসছে, আমরা প্রায় এখানে চলে এসেছি ওই 10:30, তো অত সকালে না ওকে আর স্নান দিইনি, ওই জন্য এখানে এসেই স্নান দিচ্ছে। আর দেখো কি পরিমাণে দুষ্টমি করে, সেটা তো তোমাদের দেখানো হয়নি। আজকের ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ও না জল ঘাঁটতে প্রচণ্ড ভালোবাসে। আমি তো তাই ভাবি যে কিছুদিন পরও কি করবে, জল থেকে হয়তো উঠতেই চাইবে না। প্লিজ আমার গলার ভয়েসটা ইগনোর করো। এই ঠান্ডা গরমে ফ্রিজের জল খেয়ে খেয়ে গলার 12টা বাজিয়ে ফেলেছি। এদিকে গায়ে তো ঘামাচি ভর্তি হয়ে যাচ্ছে, আর এদিকে আবার ঠান্ডা জল খেলেও গলা ধরে যাচ্ছে। কোন দিকে যাব? আর সত্যি বলতে না, বাপের বাড়ি গেলে না অতটা খেয়াল থাকে না যে ব্লগ করছি। দুপুরে কিচ্ছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এদিকে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বিকাল দিকে একটু বাইরের দিকে ঘুরতে বার হয়েছিলাম। মা, আমি, আমার দুটো বোন আর আমাদের পুচকু। একটু সন্ধ্যে হয়ে এসছে, আকাশটা কি পরিমাণ সুন্দর লাগছে না।
তারপরে দেখো রাত্রেবেলা বাড়িতে এসেছি, আসার পরে দেখো বৃষ্টি পড়ছে। আর আমাদের যেহেতু রান্নাঘরটায় না মাটির উনানে মা রান্না করে, গ্যাসও আছে, গ্যাসে কম করে, যার কারণে সন্তু প্লাস্টিকটা একটু টেনে দিচ্ছে যাতে জলের ঝাপটাটা না উনানে লাগে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, খুব তাড়াতাড়ি আসছে একটা অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।